আসসালামু আলাইকুম। মদিনা মুসলমানদের জন্য প্রাণের ভূমি। মদিনা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর, শান্তির নগর। সেখানে রয়েছে ইসলামের গুরুত্বপূর্ণ বহু নিদর্শন। রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার সাফায়াত ওয়াজিব হয়ে গেল। সহিহ মুসলিম। তিনি আরও বলেন যে হজ করলো কিন্তু আমার রওজা জিয়ারত করলো না, সে আমার প্রতি জুলুম করলো। তিরমিজি। ফকিহগণের মতে হাজির জন্য মদিনা শরীফ জিয়ারতের করা সুন্নত। হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে মদিনার ভিডিও সেকেন্ড পার্ট তুলে ধরছি। তো আজকে আমাদের উদ্দেশ্য জিন পাহাড়। জিন পাহাড় যেতে যেতে মাঝপথে যে জায়গায় যে মসজিদে আমরা গিয়েছিলাম সেটা হচ্ছে হজরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর কবরস্থান। বদরের যুদ্ধের পর হজরত আমির হামজা রাদিয়াল্লাহু হজরত আকির রাদিয়াল্লাহুকে একই কবরে দাফন করা হয়। পরে উহুদ প্রান্তর থেকে একটি সুদর্শন মসজিদ নির্মাণ করা হয়েছে, এই সে মসজিদ। আর এই যে সেই কবরস্থান যেখানে হামজা রাদিয়াল্লাহু আনহু সহ ৬২ জন সাহাবীদের দাফন করা হয়েছেন, আর বাকি ৮ জনকে উহুদ পাহাড়ে দাফন করা হয়েছে, যেটাকে গণকবর বলা হয়েছে। এর নামে প্রতিষ্ঠিত মসজিদের সামনে উহুদ যুদ্ধের শহীদদের কবরস্থান। হজ পালনকারীরা উহুদ প্রান্তে এসে শহীদদের কবর জিয়ারত করে থাকেন। আমিন। এটা হচ্ছে সেই মসজিদের ভিতরে নামাজের জায়গা। তো জিয়ারত করার পর আমরা আবার রওনা হয়ে গেলাম জিন পাহাড়ের উদ্দেশ্যে। জানা যায় ২০০৯ থেকে ২০১০-এর দিকে সৌদি সরকার ওই ওয়াদিল আল বাদায় একটি রাস্তা বানানোর পরিকল্পনা করে, কিন্তু ৩০ কিলোমিটার পর্যন্ত করার পর সমস্যা শুরু হয়। আর রাস্তার পাশে যে খেজুর গাছগুলো দেখানো হচ্ছে সেটা হচ্ছে হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ, যেটা তিনি ওয়াকফ করে দিয়েছেন। তারপর হঠাৎ দেখা যায় রাস্তার নির্মাণের যন্ত্রপাতি আস্তে আস্তে মদিনা শহরের দিকে স্বয়ংক্রিয়ভাবে চলে যাচ্ছে, যেন অদৃশ্য কোনো শক্তি যন্ত্রপাতিগুলোকে মদিনার দিকে ঠেলে দিচ্ছে। এমনকি পিচ ঢালাইয়ের ভারী রোলারগুলোকেও বন্ধ থাকা অবস্থায় আস্তে আস্তে ঢালু বেয়ে উপর দিকে উঠতে থাকে। এসব দেখে কর্মরত শ্রমিকরা ভয় পেয়ে যান, তারা কাজ করতে অস্বীকার করেন। রাস্তাটি কাজ যেখানে বন্ধ হয় সেখানেই চারিদিকে বিশাল কালো পাহাড়, আর এই সে পাহাড়। এই সে গাড়ি সামনের দিকে না গিয়ে ড্রাইভার যখন গাড়ি চালানো বন্ধ করে দেয় তখন গাড়িটা আমাদের পেছনের দিকে নিয়ে যায়। তখন ড্রাইভার আবারও নিজ দায়িত্বে গাড়ি স্টার্ট করে এবং আমরা সামনের দিকেই যাই। আর এখানে এসে আমরা কিছু সময় পার করি। যেমন এখানে ভুট্টা পোড়াটা অনেক মজার ছিল, বাংলাদেশের তুলনায় ওটা অন্য টেস্ট আলাদা, ভালোই লেগেছে। বাচ্চাদের জন্য ঝাল মশলাটা ছাড়া মিষ্টিভাবে এটাকে পুড়িয়ে দিয়েছে, আর বড়দের জন্য যারা ঝাল খায় তাদেরকে অন্য একটা মশলা দিয়ে ঝাল ঝাল করে বানিয়ে দেওয়া হয়। খেতে ভালোই লেগেছিল। ঘোরাফেরা করতে করতে আমি এই পুরানো ভুট্টার ভিডিওটা নিচ্ছিলাম, আমার কাছে ভালোই লাগছিল দেখতে। আর চারপাশে অনেক উট ছিল, উটের মধ্যে কেউ চাইলে উঠতে পারে, তো আমরা উঠিনি। এগুলো থেকে অন্যরকম একটা স্মেল আসছিল, মনে হয় অনেকদিন ওদের গোসল করানো হয়নি সেজন্য। আর এই যে চারিদিকে জিন পাহাড়, যেখানে এসে রাস্তাটা বন্ধ হয়ে যায়। মধ্যে ভুট্টার সারা গায়ে লেবু মাখিয়ে দিবে, দেওয়ার পর মনে হচ্ছে মরিচের গুঁড়া আর লবণ আর কি একটা মশলা সাথে অ্যাড করে দেয় এটার উপরে। খেতে ভালোই লেগেছিল। আর আরেকটার মধ্যে মরিচ ছাড়াই নিয়েছিলাম, টেস্ট করে দেখতে কেমন লাগে। পরে ও নিজেও এটা পছন্দ করেছে আর খেয়েছে। তারপর ওখান থেকে ঘোরাফেরা করার পর আমরা আরও কয়েকটা মসজিদ জিয়ারত করলাম। এটা হচ্ছে
দুই কেবলার মসজিদ, যেখানে নামাজ পড়তে পড়তে কেবলা চেঞ্জ হয়ে যায়। এটা আরও একটা মসজিদ। এটা মানে আসা যাওয়ার পথে অনেক মসজিদই আছে, সব মসজিদেরই একটা একটা হিস্ট্রি আছে। আর এখন আমরা চলে যাব মসজিদে কুবার উদ্দেশ্যে। কুবাতে পৌঁছে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কুবাতে পৌঁছে যাব। এই হচ্ছে মসজিদে কুবা। কুবা মসজিদে সৌদি আরবের মদিনায় অবস্থিত। এটি ইসলামের প্রথম মসজিদ। হিজরতের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদের ভিত স্থাপন করেন নিজ হাতে। এখানে তিনি বেশ কিছুদিন অবস্থান করেছিলেন। তারপর কুবা মসজিদে আমরা এশার নামাজ আদায় করার পরে আহিয়ানকে নিয়ে একটু সাইডেই ছিল অনেক খাবারের দোকান, প্লে জোন। তো এখানে এসে দুই ভাই রিক্সা চালাচ্ছিল। ওরা খুবই এনজয় করছিল সেই সময়টা, অনেক বোর ফিল করছিল ওরা অনেকটা জার্নি করার পর। আসলে বাচ্চা মানুষ তো এত কিছু তার বুঝে না, তাদেরকে আমরা যেভাবে নিয়ে যাই সেভাবেই তারা থাকে। কুবা মসজিদে নামাজ পড়ার পর এটা হচ্ছে পরের দিন ফজরের সময়। আমরা ফজরের নামাজ আদায় করে রিয়াদুল জান্নায় চলে যাব। আমরা চলে গেলাম রিয়াদুল জান্নার উদ্দেশ্যে, রওনা হলাম। আল্লাহ কবুল করেছেন বলে এখানে আমাদের আসা হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেক চেষ্টার পর আমরা এখানে আসতে পেরেছি। এখানে এসে 2 রাকাত নফল নামাজ পড়ে জিয়ারত করে দোয়া পড়ার পর এখানে অনেক ভিড় হয়, অনেক ভিড়। আমি সাইডে বের হয়ে আসার সময় একটু ভিডিও ক্লিপ নিয়েছি। আপনারা কেউ আবার ভাববেন না যে এখানে এসে ইবাদত না করে মোবাইল নিয়ে ভিডিও করছে। শুধু আমি একাই না, এখানে অনেকেই ছিল এরকম ভিডিও করার মতো। তবে আমি নামাজ আর ইবাদত শেষ করেই একটু ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। এটা হচ্ছে রিয়াদুল জান্নারের বাহিরে, ভিতরে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না, সেজন্য আমি বাইরে এসে দাঁড়িয়েছি। এসে দাঁড়ানোর পর অনেকক্ষণ ওয়েট করলাম, শান্তি লাগছিল। তারপর এটা শুক্রবারে জুম্মার সময় ছিল, জুম্মার নামাজ পড়ে আমরা আবারও চলে গেলাম বাসায়। আর এখানে আজকে এতটুকুই। আর এটা ছিল মদিনা থেকে মক্কার যাওয়ার সময়। আমি পরের ভিডিওতে মদিনা টু মক্কার ভিডিও তুলে ধরব। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।